আমি থানায় কেস করেছি। এই ব্যাপারটা নিয়ে তারা স্টেপ নেবে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের কৃপায় একটু ভালো আছি। কারণ কালকে ওই ঘটনাটা হওয়ার পরে আমি ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছিলাম। আর যদি কেউ খারাপ ভেবে থাকো তো তাদের ক্ষেত্রে বলবো তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার কিন্তু তোমাদের এই জিনিসগুলো বলার কোনো উদ্দেশ্য ছিল না। আমি এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আনতেও চাইনি, কিন্তু মানুষ যেরকম একটা বাচ্চাকে, নিজের সন্তানকে যেভাবে একদম তিল তিল করে বড় করে না, সেরকম আমার বিজনেসটাও না আমার কাছে ঠিক আমার সন্তানের মতন। বিশ্বাস করো, আমার প্রফেশনটা আমার কাছে ঠিক তেমন। আমি তিল তিল করে যেটাকে বড় করছি, একদম এইটুকু ছিল, সেখান থেকে আমি এতটা করেছি। আজকে তোমাদের সবার ভালোবাসা থাকলে, আশীর্বাদ আমার মাথার উপর থাকলে, আমার বড় মার আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমি জানি এর থেকেও বড় হতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো। কিন্তু কিছু কিছু মানুষ এতটা উত্তেজিত করে ফেলে, মানে যাদের জন্য ভীষণভাবে সাফার করতে হয়, আর যেগুলো না খুব মানে ইমোশনালি লাগে কথাগুলো, মানে আমার ভাবার বাইরে হয়ে যায়। তো যাই হোক, আমি ভিডিওটা এই কারণেই করছি যে তোমরা যদি কেউ আমাকে এইটা নিয়ে খারাপ ভেবে থাকো, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, সত্যি আমি ক্ষমা চাইছি। কারণ আমি কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়াতে কখনোই নিজেকে প্রেজেন্ট করতে চাইনি। কিন্তু কালকের ওই ঘটনাটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। দেখো, আমি একটা তোমাদের কাছে ক্লিয়ার করি, আমি বারবার বলেছি যে আমি নাম্বারটা দিয়ে দেবো, নাম্বারটা দিয়ে দেবো। অনেকে আমাকে বলেছে, আমাকে অনেকে মেসেঞ্জারে বলেছে যে তুমি দরকার পড়লে আমাকে বলো, আমি স্টেপ নিচ্ছি। আমাকে অনেকে হেল্প করেছে, অনেকে আমার পাশে থেকেছো। ইভেন যারা যারা আমাকে কমেন্ট করেছো, অনেক বোন, অনেক দিদি, তাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার এতটা সাথে দিয়েছো। হ্যাঁ, এটাও কয়জন পায়, আমি পেয়েছি, তোমাদের মতন মানুষগুলো পেয়েছি বলেই আজকে হয়তো আমি এতটা আমি দাঁড়াচ্ছি, একটু একটু করে তিল তিল করে গড়তে পারছি। ভবিষ্যতেও হয়তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি পারবো এই জিনিসটাকে আরও বড় করতে। তো কথাটা হচ্ছে এটাই, আমি কিন্তু অনেকবার বলেছি যে আমি নাম্বারটা দেবো, নাম্বারটা দেবো, কিন্তু আমি চাইলেই কিন্তু পারতাম নাম্বারটা দিতে বা রেকর্ডিংগুলো দিতে। আমি করিনি কেন বলো তো? কারণ আমার একটু হলেও ভাবছিল যে আমি যেরকম মেয়ে, ও একটা মেয়ে, সেই কারণে কিন্তু আমি নাম্বারটা দিইনি। না হলে আমার যদি ওই রকম মানসিকতা হতো, বিশ্বাস করো আমি নাম্বারটা দিয়ে দিতাম। কিন্তু হ্যাঁ, আমি ভিডিওর মধ্যেই বলছি, ও যদি আমার ভিডিওটা দেখে থাকে, আমি কেস করেছি, সত্যি আমি কেস করেছি। আমি থানায় কেস করেছি। এই ব্যাপারটা নিয়ে তারা স্টেপ নেবে। সেরকম যদি কোনো বাড়াবাড়ি হয় সেটা নিয়েও তারা কিন্তু একটা স্টেপ নেবে। তো এখন দেখা যাক কী হয়। তো বলবো, নেক্সট টাইম কেউই কখনও কারোর প্রফেশন নিয়ে ছোটো বড়ো কথা বলতে চেও না। কারণ এটা কিন্তু লিগালি একটা ক্রাইমের মধ্যে পড়ে, ঠিক আছে? বিজনেস হ্যাম্পার যেটাকে বলে, এই জিনিসটা করো না। তো সবাইকে এটুকুই জানানোর। আর কেউ যদি খারাপ ভেবে থাকো, বড় দাদা, দিদি, বোন যারাই আছো, সবার কাছে কিন্তু আমি ভীষণভাবে ক্ষমা চাইছি। আর দুঃখিত আমি এতটা উত্তেজিত হয়ে ভিডিওটা করেছিলাম, কারণ তখন আমার মাথা ঠিক ছিল না। আর কি বলি, যাই হোক, এটুকুই জানানোর। আর এটাই বলবো, আমার প্রোডাক্ট যারা এখনও নাওনি, অবশ্যই নাও, ইউজ করো। আর যারা ইউজ করছো তারা তো জানোই যে কতটা এটা হেল্পফুল। আর আমি তোমাদের বলবো যে যারা যারা আমার প্রোডাক্টটা নিচ্ছ, ব্যবহার করছো, তারাও একটু পারলে আমার এই প্রোডাক্টটা চারিদিকে শেয়ার করে দাও, যাতে যারা এখনও হাতে পায়নি তারা যেন আমার তেল বা শ্যাম্পুটা ইউজ করে ভালো রেজাল্ট পায়। আর একদম রিজনেবল প্রাইসই আমি একদম রাখি আমার প্রোডাক্টে, তোমরা তো জানো। সবাইকে এটুকুই জানানো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাই এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও, যেন আগামী দিনে আমি এর থেকেও ভালো কিছু করতে পারি তোমাদের জন্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।